মিথিলা দেখছে হিরো আলম পারে কিনা, মিথিলা তো অবশ্যই দেখছে, মিথিলা জানে, এটা তো আমার অভিজ্ঞতা নাই। আমার তো মনে হয় হিরো আলমের যদি তার বউ রাখতে পারতো তাহলে তার বউকে যে র্যাক্স কি ম্যাক্স ম্যাক্স এবং লিটন নিয়ে যেতে পারতো, তার দুই বউকে নিয়ে যেতে পারতো। এটা কোনো কথা? হিরো আলমের মনে হয় আমার কত ভিতরতে কিছুই নাই, তার ভিতরে কিছু নাই, টাকাও নাই, এর জন্য চলে যাচ্ছে বউগুলি। সে ভালোবাসতে পারে না, তার ভালোবাসা নাই, তার ভালোবাসা দুটা জিনিস তো আছে, ভালো ছেলেদের ভালোবাসা নাই, সে ভালোবাসতে পারে না একটা মেয়েকে, সে অন্য মেয়েদের সাথে পরকীয়া করতেছে বা অন্য মেয়ের সাথে ব্যাডশিট করতেছে, এই জন্য সে তার বউ চলে যাচ্ছে। শুধু রিয়ামণিকে দোষ দিব? হিরো আলমের দোষ আছে এখানে, হিরো আলমের দোষ আছে, এক হাতে তালি বাজে না। হিরো আলমের দোষ আছে। হিরো আলমের ওয়াইফ রেখে আর মেয়ের সাথে, ওই মেয়ের সাথে গেল, মিথিলার সাথে কিভাবে গেল? মিথিলার সাথে টাকার লোভে তাকে নাটক বানাবে, কি বানাবে, কন্টেন্ট বানাবে, মিথিলাকে তার ব্যাটে নিয়ে এসছে। মিথিলা কেমন মানে ওয়াইফ হিসেবে আসছে? সে তার সাথে 5 কোটি টাকা না 5 লাখ টাকা আনার জন্য মিথিলার সাথে সাইন করছে, সাইন করে তাকে বিয়ে করছে। এগুলো একটা ফাইজলামি। আমারও তো এরকম অফার আসছে, তুমি বিয়ে করো, কন্ট্যাক্ট করো, তোমাকে হাইলাইটার বড় বড় লাইনে ঢুকাই দেয়। আমরা তো এইসব করতেছি না। তো মিথিলা দেখছে হিরো আলম পারে কিনা, মিথিলা তো অবশ্যই দেখছে, মিথিলা জানে, এটা তো আমার অভিজ্ঞতা নাই। মিথিলা বলছে হিরো আলম পারে না, কি বিষয়ে পারে না? ও কি ভালোবাসতে পারে না, না কি বিষয়ে পারে না? আমার ও এটা অভিজ্ঞতা আছে দেখেই ও বলছে এই জিনিসটা, ঠিক আছে? এই জন্য বলছে হিরো আলম কিছু পারে না। আর ওর বডি দেখে বোঝা যায়, ও আসলে কিছুই পারে না। রিয়ামণি বেশি দিন থাকবে না, রিয়ামণি আবার চলে যাবে, আসবে যাবে। ওই ছেলের সাথে তো প্রেম আছে, ওই ছেলের সাথে তলে তলে প্রেম আছে, একটা ফাইজলামি আবার যাচ্ছে। ওরা আসলে কি, আমি আবারও আপনাদেরকে বলছি, ওরা ট্রেন্ডিং এ থাকার জন্য ওরা ফাইজলামি করে। ওরা আসলে বলে আমরা এই নাটকটা করব, কারণ আমি হিরো আলমের অফিসে গিয়েছি, আমি 2 বছর আগে গিয়েছিলাম, 2-3 বছর আগে। তার ওর একটা কথা ছিল, আমরা এই জিনিসটা করলে আমরা ভাইরাল হব। হিরো আলমের টেকনিক খাটায়, ওর লেখাপড়া না থাকলে কি, ওর ব্রেন খাটায়, ও কি করলে কি হবে, ও এইসব প্রচারণার ভিতরে থাকে। বলে মিথিলা এবং রিয়ামণি ওরা যখন বিয়ে করছে তখন আমরা ছিলাম না, আপনারাও ছিলেন না, তাই না? ওরা যখন ঝামেলা পড়ে যায় তখন সাংবাদিক ইউটিউবাররা ডাকে। এটা আসলে আপনারাও মানে হেনস্থন হচ্ছেন, আমরাও সমাজে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা আসলে ওরা কিন্তু বলে না হিরো আলম কটা বউ রাখবে, কটা বউ রাখবে না। এটা আসলে এর জিনিসটা আসলে খুবই খারাপ জিনিস। রিয়ামণি বেশি দিন থাকবে না, ওটা আবার আসছে মিলতে, আবার চলে যাবে, আবার ওই ইয়ের কাছে চলে, ম্যাক্সের কাছে চলে যাবে। হোক না, তারপর আরেকদিন কোনোদিন আবার বগুড়াতে নিয়ে আসার সময় আবার বলবে আমি আমার একটা কাজ আছে, চলে আসবে। শুনেন, মিডিয়া ইন্ডাস্ট্রিতে এরকম একটা জায়গা কেউ আটকে রাখতে পারবে না। হিরো আলমে কি মানে শারীরিকভাবে বিতর্কত, এটা আমি হিরো আলমকে সাজেস্ট করবো কেন? ও কি বাদাম খায় না ও মধু খায়? ওরকে আমি ওর তো আমার কিছু লাগে না, তাই না? ও কেউ বউকে, দুই বউরে কিভাবে রাখবে, কিভাবে ভালোবাসা দিয়ে রাখবে, কিভাবে ওর বউ চলে যায় কেন? নিশ্চয় ওর কারণ আছে। ওর বউ আসলে ওর ভিতরে কিছুই নাই, আমি মনে করি কিছুই নাই। ওর জীবন কি বলবো, আমাদের যেটা সার্কেল, ওর সার্কেলও নাই, পরিবেশও ভালো না। ও যে একটা হোটেলে কোথায় খাইছিল অসুস্থ হওয়ার পরে, একটা মানে ওর পরিবেশ ভালো না। আমি এটি বললাম, ওর পরিবেশ চালচলনই ভালো না। ও শুধু ভাইরাল হইতে চায়, ও শুধু ভাইরাল। ওর ছেলে মেয়ে যে দেখলাম এই পরিবেশে, মানে দেখলাম না সুন্দর পরিবেশ রাখার জন্য। এটা তো আমারও অফার করছিল, বাট আমাকে তো আমি বললাম না 3-4 বছর আগে ওর অফিসে আমি গিয়েছি। আমি তো সব জায়গাতে গেলে কি আমার অফার তো আমরা পাতি নাই। আমি তো হিরো আলমের অফিসে গেছি, আমি কি হিরো আলমের নায়িকা হয়েছি? আসি তো, এটা তো কিছু থাকবেই। এই যে নিশি নামের একটি মেয়েকে গিভ এন্ড টেকের অফার দিতে অবশ্যই, হ্যাঁ, হিরো আলমের কুপ্রস্তাব থাকবে, তারপর বিয়ের প্রস্তাব। হিরো আলমে কোনো মেয়ের কাছে টাকা দিবে, আর নাইলে বিয়ের প্রস্তাব থাকবে, আর নাইলে তুমি বেডশিট যেতে হবে। কিন্তু আমার তো রুচি আসে না দেখে আমরা হিরো আলমের সাথে কাজ করি নাই। এই জন্য হিরো আলম আমাকে আমার ফেসবুকে ব্লক মারছে। এটা আমি এখন আজকে সত্য কথা বলে দিলাম। অফিসে যাওয়ার পর এটা কি বলে, একটা তো অফার করবে, ভালোবাসার অফার করবে, বাট বিয়ের অফার করবে, হয়তো কোনো কিছু না মানলে দেন না। এটা তো আমি ফেসবুক ব্লক খাইছি। হ্যাঁ, কুপ্রস্তাব তো অবশ্যই আছে। আমি তো ভাবছি হিরো আলম মনে একটু ভদ্র ছিল, লেখাপড়া কম থাকলে একটু ভদ্র, কিন্তু দেন ওর পরিবেশ ভালো ছিল না। হিরো আলম যে কুপ্রস্তাবটা দিয়েছে, এই প্রস্তাবটা আমি ওকে করি না দেখে হিরো আলমের কোনো কাজে সিনেমা বা মিউজিক ভিডিও করার কথা ছিল আমার। মানে